প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার চলে আসলাম প্রিপজিশনের উইথের ব্যবহার নিয়ে। আজকে আমার ক্লাস নাম্বার। তো আমরা নরমালি উইথ সাথে অর্থে বসে, এটাই আমরা জানি, কিন্তু উইথের আরও সুন্দর সুন্দর ব্যবহার রয়েছে। তাহলে আমরা দেখতে থাকি। সাথে বোঝাতে উইথ বসে, যেমন হি লিভস উইথ মি, সে আমার সাথে বসে। এখানে উইথ সাথে অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা এইখানে দেখেন উপর বোঝাতে উইথ বসে। স্যার, আমরা তো জানি উপর বোঝাতে অন বসে। এটা কোনো কিছুর উপর কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকলে অন বসে। এই অন আর এই উপর এটা একই জিনিস নয়। যেমন সে আমার সাথে রাগ করেছে, মানে সে আমার উপর রাগ করেছে। তার মানে না আমার সাথে রাগ করা বা আমার উপর রাগ করা একই কথা। তাহলে ডোন্ট অ্যাংরি উইথ মি, আমার উপর রাগ করো না বা আমার সাথে রাগ করো না। কেউ যদি মনে করেন এখানে সাথে অর্থে ব্যবহৃত হয়েছে তাও ঠিক, কেউ যদি মনে করেন এখানে অপর অর্থে ব্যবহৃত হয়েছে তাও ঠিক। তাহলে আমরা এইভাবে উইথ ব্যবহার করতে। দ্বারা দিয়ে কর্তৃক বোঝাতে উইথ বসে, যেমন উই রাইট উইথ পেন্স, আমরা কলম দ্বারা লিখি। তো আমরা বিভক্তি দিয়ে যখন প্রিপজিশন বুঝিয়েছিলাম, এখানে ব্যক্তির ক্ষেত্রে আমরা বলেছিলাম প্রিপজিশন দ্বারা বোঝাতে বাই বসে, আর বস্তুর ক্ষেত্রে বা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে দ্বারা দিয়ে কর্তৃক বোঝাইতে উইথ বসে। এখন দেখেন কাজের ভাব বোঝাতে। তো এটা কেমন? আই রিড দ্য বুক, আমি বইটি পড়েছিলাম উইথ মাচ ইন্টারেস্ট। এখানে কাজের ভাব অত্যন্ত আগ্রহের সাথে। আপনার কাজের ভাবটা কি ছিল? অত্যন্ত আগ্রহ না উদাসীনভাবে পড়তেছিলেন? এখানে কাজের ভাব বোঝাতে উইথ বসতে পারে, যে আগ্রহের সাথে। অটোমেটিক্যালি এখানে সাথে কথাটা আসতেছে, কিন্তু এখানে যদিও সাথে কথাটা আসতেছে, কিন্তু আসলে এটা আপনার কাজ করার ভাবটাকে এখানে উইথ দ্বারা প্রকাশ করা হয়েছে। পরপরই বোঝাতে, স্যার আপনি তো বলছেন যে পরপরই বোঝাতে অনও বসে। পরপরই বোঝাতে প্রিপজিশন উইথও বসতে পারে, যেমন উইথ সাচ এ রিমার্ক, এমন একটা মন্তব্যের সাথে সাথেই বা পরপরই হি লেফট দ্য প্লেস, সে জায়গাটা ত্যাগ করেছিল। তার মানে এই না যে আপনি অন্য প্রিপজিশন ব্যবহার করতে পারবেন না, এখানে উইথ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো মালিকানা বোঝাতে, স্যার মালিকানা বোঝাতে তো আমরা প্রিপজিশন অফ ব্যবহার করি অথবা পসেসিভ কেস ব্যবহার করি। আপনি উইথও ব্যবহার করতে পারেন। দ্য বুকস আর উইথ মাই ব্রাদার, এই বইগুলা আমার ভাইয়ের, এই বইগুলা আমার ভাইয়ের। ঠিক আছে? এইরকম ভাবে আমরা উইথের ব্যবহার আমরা পড়ব। এখানে আরেকটা আমার সত্ত্বেও বোঝাতে প্রিপজিশন একটা উইথ ব্যবহার করা যায়, যেমন উইথ সত্ত্বেও, অল হিজ রিচেস, তার সকল সম্পদ সত্ত্বেও, উইথ অল হিজ রিচেস হি ইজ আনহ্যাপি, তার এত সকল সম্পদ সত্ত্বেও সে অসুখী। তাহলে বৈপরীত্য বুঝাইতে আমরা প্রিপজিশন কি ব্যবহার করতে পারি? উইথ ব্যবহার করতে পারি। তো আপনারা যদি এগুলা একটু মনোযোগ সহকারে, অর্থ সহকারে কিছু প্র্যাকটিস করেন, তাহলে উইথের ব্যবহারটা আয়ত্তে চলে আসবে। আমরা এখন পড়ব উইথ ইনের ব্যবহার। এটা একটা ডাবল প্রিপজিশন, উইথ প্লাস ইন। দেখেন, কোন স্থানের মধ্যে বোঝাতে উইথ ইন বসে। দ্য বুক ইজ উইথ ইন দ্য বক্স। স্যার আমরা তো এটাও পড়েছি, কোন স্থানের ভিতরে স্থির অবস্থায় বা কোনো কিছুর ভিতরে কোনো কিছু থাকলে আমরা ইন ব্যবহার করি। এখানে ইনও ব্যবহার করা যাবে। নির্দিষ্ট সময় কালের মধ্যে বোঝাতে উইথ ইন বসে। ভবিষ্যতের ব্যাপক সময়ের পূর্বে ইন উইথ ইন দুটোই বসতে পারে। স্যার কেমন? যেমন আগামী 2 মাসের মধ্যে, 2 মাসের শেষ মুহূর্তে গিয়া সে কাজটা শেষ করবে বোঝালে প্রিপজিশন উইথ ইন না বসে ইন বসে। একেবারে ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝালে। আর যদি সে কাজটা 2 মাসের যে কোনো সময়ে শেষ করে, তাহলে এখানে ইন না বসে উইথ ইন বসে। তাহলে ক্লিয়ারলি মনে রাখতে হবে, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে যেমন
30 দিনের মধ্যে কাজটি শেষ করবে, তার মানে সে 28, 29 তারিখে গিয়ে শেষ করলো বা 30 তারিখে গিয়ে শেষ করলো। আর উইথিন হচ্ছে শেষ মুহূর্তে নয়, এই 30 দিনের যে কোনো সময়ে যদি কাজটা সে শেষ করে তাহলে এখানে উইথিন ব্যবহৃত হবে। তো কোনো সীমা বোঝাতে তা আমরা বলি যে তোমার সাধ্যের মধ্যে খরচ করো বা তোমার সাধ্যের মধ্যে জীবন যাপন করো, লিভ উইথিন ইউর মিনস, তুমি তোমার সাধ্যের মধ্যে জীবন যাপন করো। ইট ইজ নট দ্য উইথিন, এটা নাই দ্য এরিয়া অফ মাই অথরিটি, এটা আমার সাধ্যের ভিতরে নাই, মানে সাধ্যের বাইরে, বা এটা আমার সীমার বাইরে, আমার ক্ষমতার বাইরে, এরকম